গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনো মতৈক্য পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় নেওয়া শান্তি পরিকল্পনার এই ধাপে গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার, একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ ও সংগঠন পুনর্গঠনের কার্যক্রমও এই ধাপের অংশ। তবে হামাসের অস্ত্র বর্জন ইস্যুতে অনিশ্চয়তা রয়ে গেছে। কাতারে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানান, প্রয়োজন হলে অস্ত্রগুলো অস্থায়ীভাবে ফ্রিজে রাখা নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রতিশ্রুত পরিমাণ সাহায্য গাজায় ঢুকতে দেয়নি এবং রাফা ক্রসিংও পুরোপুরি খোলেনি। এদিকে আরব গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সার্জেন্ট রান গভিলির মরদেহ উদ্ধারে রেড ক্রস ও হামাস যোদ্ধাদের যৌথ প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী তার মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক বাহিনী দিয়ে হামাসকে নিরস্ত্র করতে চায় তার সক্ষমতা নিয়েও সন্দেহ রয়েছে। তার দাবি, নিরস্ত্রীকরণ হবেই, সহজ পথে হোক বা কঠিন পথে। মাসের শেষে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, যেখানে দ্বিতীয় ধাপের রূপরেখা চূড়ান্ত করার কথা রয়েছে। 2 মাসের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে, যা পরিকল্পনার ভবিষ্যৎ নিয়েই নতুন প্রশ্ন তুলেছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।